আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব মারা যাবার পরে আমাদের মধ্যে কেউ জান্নাতে যাবে এবং কেউ জাহান্নামে যাবে। জান্নাত কিংবা জাহান্নামে যাওয়ার পরে আমাদের কি দুনিয়ার কথা মনে পড়বে? আমরা এখন যেমন দুনিয়াতে কত কিছু করে থাকি, আমাদের সংসার পরিবার আছে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কত কিছু আছে। এসবের কথা কি জান্নাতে কিংবা জাহান্নামে গিয়ে মনে পড়বে? নাকি সেখানে আমাদের দুনিয়ার কোনো কথা মনে পড়বে না? জান্নাতে গিয়ে আমাদের কি হবে এ সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, প্রতিটি মানুষকে মারা যেতে হবে। যারা দুনিয়াতে ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে এবং যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে। এবং সেখানে গিয়ে তাদের এই দুনিয়ার কথা মনে পড়বে কিনা এই সম্পর্কে কিন্তু কোরআন এবং হাদিসে বেশ কিছু কথা বলা হয়েছে, সেগুলো এই ভিডিওতে জানতে পারবেন। যেমন মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে যা তারা অর্জন করত। এই আয়াত আমাদেরকে বলে কিয়ামতের দিনে আমাদের মুখে মোহর মেরে দেওয়া হবে। তার কারণ আল্লাহ তাআলা পাপীদেরকে বলবে যে তুমি এই পাপসমূহ করেছ। তখন পাপীরা সেটা অস্বীকার করবে। তো অস্বীকার করার জন্য তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে এবং সে যে হাত দিয়ে ও পা দিয়ে যে পাপগুলো অর্জন করেছে তার সে হাত পা সাক্ষ্য দিবে। তাই এই আয়াত থেকে একথা প্রমাণিত হয় যে কিয়ামতের দিনে আমাদের পৃথিবীর পাপসমূহ মনে আসবে। এই জন্যই তো আমরা অস্বীকার করব। আর এই দুনিয়ার পাপসমূহ যদি মনে আসে তাহলে আমরা সেটা কিভাবে করেছি সেই অনুভূতি, জ্ঞান, বুদ্ধি সব কিছুই মনে আসবে। এবং আমরা যতই চালাকি করি আমাদের চালাকি খাটবে না, কারণ আমাদের মুখে মোহর লাগিয়ে দিয়ে আমাদের হাত পা দিয়ে সাক্ষ্য নেওয়া হবে। আপনাদেরকে আরও একটা আয়াত দেখাবো যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন যারা কাফের তারা পরিষ্কারভাবে অস্বীকার করবে যে আমরা এসব করিনি। মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকাউকুমুল লাযীনা কুনতুম তাজউমুন। আর যেদিন আমি তাদের সকলকে সমবেত করব, তারপর যারা শিরক করেছে তাদেরকে বলবো, তোমাদের শরীকরা কোথায় যাদেরকে তোমরা শরীক মনে করতে? কিয়ামতের দিনে আল্লাহ তাআলা পাপীদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা যাদেরকে ডাকতে, যাদের ইবাদত করতে, তারা আজ কোথায়? তখন তাদের প্রতিক্রিয়া কি হবে সে কথাও বলে দিয়েছেন, ক্বালু ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন। আমাদের রব আল্লাহর কসম আমরা মুশরিক ছিলাম না। এখানে আল্লাহ তাআলার কসম করে তারা বলবে যে আমরা মুশরিক ছিলাম না, অথচ তারা জানবে যে আল্লাহ তাআলা তিনি সব কিছু জানেন এবং সব কিছু লিখিতভাবে রেকর্ডিংভাবেও রেখেছেন। তারপরও তারা মিথ্যাচার করবে। তারা বলবে যে আমরা এসব করিনি। তো কিয়ামতের দিনেও পাপীরা মিথ্যা কথা বলতে পারবে, একথা প্রমাণিত হয়। তাছাড়াও আরেকটি আয়াত আপনাদেরকে দেখাতে হবে যেখানে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইবলিসুল মুজরিমুন। আর যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে পড়বে। এই আয়াতে বলা হয়েছে কিয়ামতের দিন অপরাধীরা হতাশ হয়ে পড়বে। হতাশা হওয়া, চিন্তামুখী হওয়া এটাও কিয়ামতের দিনে থাকবে। তাছাড়াও হাদিসের মধ্যে দেখা গেছে যে এক ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করে বা একটু চালাকি করে বলা যেতে পারে জান্নাতে চলে যাবে। সে হাদিসটি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে দেখাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে জাহান্নাম থেকে বের হবে, তখন আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো। সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সে ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। তখন আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে। তাই সে আবার ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো ভর্তি দেখলাম। তখন আল্লাহ তাআলা আবার বলবেন যাও জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং তার 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত, অথবা তোমার জন্য পৃথিবীর 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত থাকলো। তখন সে বলবে, হে প্রভু, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো অথবা আমার সাথে হাসি মজা করছো? অথচ তুমি বাদশা, হাসি ঠাট্টা তোমাকে শোভা দেয় না। বর্ণনাকারী বলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল। তিনি বললেন, এ হলো সর্বনিম্ন মানের জান্নাতি।
এ হাদিসটি সহিহ মুসলিমের 349 নম্বর হাদিসে পাবেন। তাছাড়াও সহিহ বুখারীতে এই হাদিসটি বর্ণিত হয়েছে। কোরআনের আরও একটা আয়াত দেখাবো যেখানে জান্নাতে গিয়েও আমাদের দুনিয়ার কথা মনে পড়বে, সেই কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, আমাদেরকে পৃথিবীতে অথবা জান্নাতে পূর্বে জীবিকা রূপে যা দেওয়া হতো এ তো তাই। তাদেরকে পরস্পর একই রকম ফল দান করা হবে। তো কোরআনের অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস থেকে জানা যায় যে জান্নাত অথবা জাহান্নামে মানুষের অনুভূতি পৃথিবীর মতোই থাকবে এবং কিয়ামতের দিনেও আল্লাহ তাআলা মানুষকে সেই একই রকম অনুভূতি দান করবেন। কারণ মানুষকে যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে পৃথিবীতে সে যে কাজগুলো করেছে তাহলে তো সে কাজ সে বুঝতে পারবে না, আর যদি সে কাজ না বুঝতে পারে তাহলে তার প্রতিদান পাওয়ার সময় সে তো বলবে যে এগুলো আমি কেন পাচ্ছি, তার সব কিছু উলটপালট মনে হবে। আর যারা ভালো মানুষ, যারা পৃথিবীতে জান্নাত জাহান্নাম সম্পর্কে জানে, তারা মারা যাওয়ার পরে সহজেই তা দেখে বুঝতে পারবে যে আমরা এগুলো কোরআন হাদিসে দুনিয়াতে আগে থেকেই জানতাম। আর যারা খারাপ মানুষ, যারা দুনিয়াতে খারাপ কাজ করেছে, তারা যখন আল্লাহকে সামনে দেখতে পাবে তখন তারা অবাক হয়ে যাবে এবং বলতে থাকবে যে সত্যিই তো সব কিছু যা শুনেছিলাম সব কিছুই তো সত্য। তো এক কথায় বলা যেতে পারে যে অনুভূতি, বিবেক, বুদ্ধি সব কিছুই আল্লাহ তাআলা আবার একই রকমভাবে ফিরিয়ে দিবেন এবং আমাদের জান্নাত কিংবা জাহান্নামে গিয়েও দুনিয়ার কথা মনে পড়বে। এখন কথা হচ্ছে যে আমাদের দুনিয়াতে আমরা তো অনেক ভালো মানুষ হলেও আমাদের মধ্যে শয়তানের একটি রূপ আছে। আমরা অনেক ভালো কাজ করি তবু আমাদের ভিতরে শয়তানি কাজ হয়ে থাকে, পাপ কাজ করে থাকি। তো কিয়ামতের সময় আমাদের কি এরকম অনুভূতি হবে না যে কোনো খারাপ কাজ করি? এ সম্পর্কে আপনারা যদি আলোচনা চান তাহলে পরবর্তীতে জানাবো, কারণ আজকের এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।